বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ভালো আছি বলতে ভীষণ ঠান্ডা লেগেছে, তবুও ভালো আছি আর কি। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন আমি যাচ্ছি একটু মেলায়। আজকে আমি আরেকটা মেলায় যাব। এর আগের দিনের ব্লগে দেখেছো একটা মেলায় গিয়েছিলাম নালিকুলে। তো আজকে আর নালিকুল যাচ্ছি না, আজকে অন্য একটা মেলায় যাব। তো মেলায় যাবো ওই জন্য রেডি টেডি হয়ে নিয়েছি, আর এটা নিয়ে নিয়েছি কানে ঠান্ডা লাগবে এর জন্য। তো এখন আমি ঘর থেকে বেরোবো। তো ঘর থেকে বেরিয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলবো, চলো। বন্ধুরা দেখো, আমরা কিন্তু নালিকুল প্ল্যাটফর্মে চলে আসছি, আর এখন ট্রেনের জন্য ওয়েট করছি যে কখন ট্রেন আসবে আর কখন আমরা যাব মেলা দেখতে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে হরিপাল মেলা। তো হরিপালে আমরা কিন্তু পৌঁছে গেছি, এটা হলো হরিপাল স্টেশন। তো এখান থেকে কিন্তু মেলা বেশি দূর না, পায়ে হেঁটেই যাওয়া যাবে মেলায়। হরিপালে মেলাটা হচ্ছে হরিপালে যে গুরুদয়াল স্কুলটা রয়েছে, সেই গুরুদয়াল স্কুলেই হচ্ছে হরিপালের মেলা। তো স্কুলটায় যে মাঠটা আছে স্কুলের সাইডে, সেখানেই হচ্ছে মেলাটা। তো বন্ধুরা দেখো, আমরা এখন মেলার ভেতরে ঢুকছি, আর দেখো সাইডে অনেক সুন্দর সুন্দর লাইটিং করেছে, দেখে বেশ ভালো লাগলো। আর এইদিকে দেখো বন্ধুরা, আমরা কিন্তু হরিপাল মেলায় দেখো ঢুকে গেছি। এবার আমরা মেলার ভেতরে ঢুকছি। তো চলো, তোমরাও আমার সাথে থাকো আর দেখতে থাকো। ভিডিওটা একদম স্কিপ করো না, ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে অনেক কিছু দেখতে পারবে। আর যদি ভিডিওটা স্কিপ করো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো যারা যারা এখনো হরিপাল মেলায় আসোনি, তার প্লিজ একবার হলেও হরিপাল মেলায় এসো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই মেলাটা সত্যি ভীষণ ভালো। আমি এর আগের বছরও এসেছিলাম, আর এই বছরও এসেছি। আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা রয়েছে, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন বাটনটা কিন্তু অন করতে একদম ভুলো না। আমার চ্যানেলের সবকটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়া যাবে। এই দেখো বন্ধুরা, এখানে কি সুন্দর ফ্লাওয়ার গার্ডেন করেছে। এই জায়গাটা তো আমার ভীষণ ভালো লাগে। এর আগের বছরে যখন এসেছিলাম তখনও খুব সুন্দর সুন্দরভাবে এখানে ফুল লাগিয়েছিল, আর অনেক সুন্দরভাবে এখানেও লেখা ছিল আই লাভ হরিপাল মেলা। এর আগের বছরও এটা লেখা ছিল, এবছরও এটা লেখা আছে। আমার এই জায়গাটায় এসে একটু ফটো টটো তুলতে আর একটু ভিডিও বানাতে খুবই ভালো লাগে। শুধু আমি তুলছি না, আশেপাশে অনেকেই এখানে এসে ফটো তুলছে, ভিডিও শুট করছে, অনেকেই করছে, কারণ জায়গাটাই এত সুন্দর, কি বলবো। তারপর দেখো বন্ধুরা, এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে, একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। তো আজকে রাতে একটা ভালো প্রোগ্রাম আছে। তো যাই হোক, আশা করছি যে প্রোগ্রামটা দেখে যেতে পারবো, জানি না কতদূর কি হবে। তো চলো এবার তোমাদের সাথে মেলাটাও একটু ঘুরে দেখি। তো এইদিকে আমরা কিন্তু মেলার ভেতরের দিকে যাচ্ছি। মেলায় কি কি এসছে না এসছে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, মেলায় কিন্তু প্রচুর দোকান এসেছে, প্রচুর মানে প্রচুর দোকান এসেছে। আর এই মেলাটা অনেকটাই বড় মেলা। আর এই মেলাটা ডিসেম্বরের 22 তারিখ থেকে শুরু হয়েছে, আর শেষ হবে জানুয়ারির 1 তারিখে। তো এই জন্য মেলাটাতে এখন প্রচুর ভিড়, কারণ এখন তো ডিসেম্বর মাসে প্রায় শেষের দিকেই, আর এখন এর জন্য মেলাটাতে প্রচুর ভিড়। আর এইদিকে দেখো যে ব্যাগের দোকান, এই ব্যাগের দোকানে কিন্তু ব্যাগের দামগুলো 120 টাকা করে। আর এই পাশে নানা রকম জিনিসের দোকান রয়েছে, হরেক মালের দোকান। এগুলো 8 টাকা রয়েছে, 20 টাকা রয়েছে, 40 টাকা, 50 টাকা, এমন বিভিন্ন ধরনের ভ্যারাইটি রয়েছে। আর এইদিকে দেখো 7 টাকার দোকান রয়েছে। আর এই দোকানগুলোতে ঢোকার কিন্তু একদম জো নেই, মানে প্রচুর ভিড়, এখানে পা ফেলার মতোই জায়গা নেই। তাই গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। তারপর এখানে দেখো আরো কত সুন্দর, এগুলো হলো হ্যান্ডমেড, হ্যান্ড স্টিচ করা, খুবই সুন্দর। তারপর চলে এলাম আমরা নাগরদোলার দিকে। এইদিকে রয়েছে বিভিন্ন ধরনের নাগরদোলা, তারপর আরো বিভিন্ন ধরনের খেলা, মানে শো যেগুলো হয় সেগুলো রয়েছে। এগুলোতে টিকিট কেটেই ঢুকতে হয়, বিনা টিকিটে যাওয়া যাবে না ভেতরে। তো যাই হোক, এখানে একটু টাইম ছিলাম, থেকে একটু দাঁড়ালাম, দেখলাম চারদিকটা, ভিডিও করলাম। আর কি করব, কারণ নাগরদোলনায় তো আমার উঠতেই পারবো না, মানে উঠলেও আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আর আমার মাথা ঘুরায়, আমি নাগরদোলনায় উঠতে পারি না, বমি টমি হয়ে যাবে। আগেও উঠতাম,
ছোটোবেলায়, কিন্তু এখন আর উঠতে পারি না। জানি না আমার কি প্রবলেম হয়েছে এখন, যে এগুলো দেখলেই আমার মাথা ঘোরা, বমি পায়। তো যাই হোক, এর জন্য নাগরদোলায় আর আমি উঠি না। তো এইদিকে তোমাদের সাথেও আমি একটু দেখা করে নিলাম, যে আমি মেলায় এসেছি আর তোমাদের সাথে একটু দেখা করব না, শুধু কি মেলাটাই দেখাবো, তাই তোমাদের সাথেও একটু দেখা করে নিলাম। দেখো বন্ধুরা, এখানে নৌকাটা চলছে এখন, আর ওই বড় নাগরদোলনাটা এখন বন্ধ রয়েছে। তোমরা যারা যারা হুগলি ডিস্ট্রিক্টের আশেপাশে রয়েছো, তারা কিন্তু অবশ্যই একবার হরিপাল মেলায় এসে ভিজিট করতে পারো। ভীষণ ভালো একটা মেলা, মানে আমার যতটা অভিজ্ঞতা সেটা দিয়ে তোমাদেরকে বলছি, আমার তো ভীষণ ভালো লেগেছে এই মেলা, আর আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর এই মেলায় ছোট বড় বিভিন্ন ধরনের দোকান এসেছে, মানে তোমরা যেটা চাইবে সেটাই পাবে এই মেলাটাতে। মানে মেয়েদের সাজার জিনিস থেকে শুরু করে সাংসারিক জিনিস, যাবতীয় জিনিস এই মেলায় কিন্তু পাওয়া যায়। তো বন্ধুরা, এখন আমরা একটু ফাস্ট ফুডের দোকানের দিকে এসছি। তো কি খাবো সেটাই ভাবছিলাম, আর খিদেও পেয়ে গেছে, অনেকটা টাইম ধরে এসছি, তাই ভাবলাম যে না, একটু পটাটো স্প্রিং রোলটা খেয়ে নিই। তো চলো, এখন বানাচ্ছি, বানিয়ে তারপর দেবে। তো ওটা একটু খাই। আমি এর আগের বছর খাইনি এখানে, তো ভাবলাম না, এবছর খাবোই এটা এখানে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু পটাটো স্প্রিং রোল রেডি। এবার আমি এটা খাবো, গরম গরম পটাটো স্প্রিং রোল। দেখেই কিন্তু জাস্ট মুখে জল চলে আসছে, পুরো ইয়াম্মি না দেখতে বলো। দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি খাবো পটাটো স্প্রিং রোল। তোমরা কিন্তু কেউ লোভ দেবে না, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আর এনজয় করো। এইদিকে দেখো বন্ধুরা, এখানে বাচ্চাদের অনেক খেলনার দোকান রয়েছে, বিভিন্ন ধরনের দোকান এসেছে মেলায়। আর আমরা একটু ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি মেলার চারদিকটা। আর আমার বর বলছে যে ঘুগনি খাবে, তো এখানে আবার ঘুগনির দোকানের সামনে দাঁড়ালাম। তো 20 টাকা প্লেট ঘুগনি। তো আমি খাবো না, আমার ঘুগনি টুগনি অত ভালো লাগে না খেতে, আমার বর খাবে। তো বললাম ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমি খাবো না, আমার ভালো লাগে না ঘুগনি টুগনি খেতে। তো যাই হোক, বর খাবে, তো আমি দাঁড়িয়ে আছি আর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানিয়ে নিলাম। এই দেখো, আমার বরের গরম গরম ঘুগনি চলে এসেছে, এবারও খাবে ঘুগনিটা। দেখো না কি ইয়াম্মি লাগছে না দেখতে। তারপর ঘুগনি টুগনি খেতে চলে এলাম এই যে আমার কানের দুলের দোকান, কিন্তু একটাও কিনিনি, যেটা সত্যি কথা। এই প্রথমবার মেলায় এসে একটা জিনিস কিনলাম না, মানে কিচ্ছু কিনিনি মেলায় এসে, শুধু ঘুরলাম, দেখলাম, ফিরলাম, খেলাম দিলাম আর বাড়ি চলে গেলাম। তাকে প্রথমবার মেলায় এসে কিচ্ছু কিনিনি আমি, শুধু সব কিছু দেখলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। এই দোকানটা এত ভালো লাগছিল, এখানে বিভিন্ন ভ্যারাইটির ক্লিপ, হেয়ার ব্যান্ড, মানে কি বলবো, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। তারপর এখানে একটা ফুলের দোকান দেখতে পেলাম, দোকানটা দেখে ভীষণ ভালো লাগছিল। আর ফুল তো বরাবরই সবারই ভীষণ প্রিয়, আর আমারও খুব প্রিয়, তাই দেখছিলাম। আর এইদিকে দেখো নাগরদোলা, এটা পুরো ফাঁকাই ছিল, এটাতে কেউ ওঠেনি। এই নাগরদোলাটার নামটা আমি ভুলে গেছি, ঠিক মনে নেই। এইদিকেও দেখো বন্ধুরা, ব্যাগের দোকান রয়েছে, এগুলো সব 120 টাকার ব্যাগের দোকান। তো ভেবেছিলাম একটা নেবো, কিন্তু আর নেওয়া হলো না। তারপর এখানে দেখো জামা কাপড়ের দোকান রয়েছে। মেলায় গেলে শুধু মেয়েদের এই কসমেটিক্সের দোকানটাই কিন্তু বেশি চোখে পড়ে, তাই না বলো বন্ধুরা? আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কিন্তু একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলো না। এই দিকে দেখো বন্ধুরা, হাওয়াই মিঠাই, কালারিং হাওয়াই মিঠাই নানা রঙের। তারপর দেখো এখানে কাপ প্লেটের দোকান রয়েছে, সব কিছুই তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি, মেলায় যা যা রয়েছে সব কিছুই। এইদিকে দেখো বন্ধুরা, পাঁশকুড়া চপের দোকান এসেছে। তো আমার বর বলছিল আমাকে বারবার, খাবে নাকি পাঁশকুড়ার চপ, খাবে নাকি? আমি বলছি না, আমি খাবো না, তুমি খাবে তো খাও। তারপর দেখলাম যে প্রচুর ভিড় দোকানটার সামনে, আর অনেক ধরনের চপ রয়েছে। তো ভাবলাম না, একটু সামনে গিয়ে দেখি কি কি চপ রয়েছে। তো সামনে গিয়ে দেখছি এখানে চপ রয়েছে অনেক ধরনের, কিন্তু চপগুলোর দামটা একটু বেশি।
তারপর ভাবলাম এখন চপ খাবো, আমরা তো অন্য কিছু খেয়ে রাতে ডিনার করে বাড়ি চলে যাব, তো এখন চপ টপ আর খাবো না, তো অন্যদিন যদি আসি তখন চপ খাবো। তারপর মানে মেলা টেলা ঘুরে চলে এলাম এখানে, কারণ এখানে অনুষ্ঠান শুরু হবে এর জন্য দেখতে এলাম। তো অনেকক্ষণ বসেই অনুষ্ঠান দেখেছি, সেটা আর এই ব্লগে শেয়ার করলাম না, সেটা অন্য একটা ব্লগে দেখাবো। তারপর অনুষ্ঠান দেখে আমরা চলে এলাম খাবার দোকানে। এবার আমরা রাতের ডিনারটা করে নিচ্ছি, রাতের ডিনার এখান থেকে করে আমরা তারপর বাড়ি চলে যাব। তো এই দেখো রাতের ডিনার নিয়েছি দুজনের জন্য 2 প্লেট চিকেন বিরিয়ানি। আর বিরিয়ানি খেতে তো আমরা দুজনেই ভীষণ ভালোবাসি, মানে আমার বরের থেকেও বেশি আমিই ভালোবাসি। তো ভাবলাম না ঠিক আছে বিরিয়ানিটাই খাই, পেটটাও ভরা থাকবে, আর রাতে গিয়ে বাড়িতে গিয়ে আর কিছু খেতে পারি না। তো যাই হোক এর জন্য বিরিয়ানিটা নিলাম, ঠান্ডার মধ্যে গরম গরম বিরিয়ানি। তো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু ছুটতে হরিপাল স্টেশনে চলে আসছি, আর ট্রেন দিয়ে দিয়েছে আর আমরা ট্রেনেও উঠে পড়েছি। এবার আমরা যাচ্ছি বাড়ি। তো বন্ধুরা মেলা থেকে তো আমরা চলে আসছি, আর মেলা থেকে আসার পর শুয়ে পড়েছি, আর ভিডিওটা যে মানে শেষ করতে হবে আর মনে নেই। তো তারপরে শুয়েছিলাম, তারপর হঠাৎ করে মনে হলো ভিডিওটা তো এন্ড করা হয়নি, তাই ভিডিওটা এন্ড করার জন্য চলে এলাম। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখো আমরা শুয়ে পড়েছি, এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।